তাহলে দেখেন আপনারা এখানে ফোকাস দেন। এখন যে কাজটা করানো হবে ভাইকে সেটা হচ্ছে যে ডুয়েল সিপিইউ। যে অনেক সময় আপনারা ভাবছেন যে ডুয়েল সিপিইউ বা কি বা কেমন সিস্টেম, এটা হয়তো বুঝতে পারছেন না। দেন সিঙ্গেল সিপিইউর কাজ তো অলরেডি দেখেছেন, প্র্যাকটিক্যাল করাইলাম আপনাকে। তো এই যে এখন ডুয়েলটা কেমন, দেখেন বিষয়টা ওই সেমই। এখানে আছে দুইটা আইসি, একটার উপরে আর একটা রাখা আছে। আর এর আগে যেটা আপনি করেছিলেন ওটা সিঙ্গেল একটাই, একবার হিট দিয়ে সুন্দর করে উঠেছেন, এটা একটাই উঠিয়ে নিয়েছেন। এটা আপনাকে দুইবারে উঠাইতে হবে, এটাই শুধু ব্যবধান। বাকি যে রিবলের প্রসেস, পরিষ্কারের প্রসেস সবগুলোই কিন্তু সেম। ওটা একবার পরিষ্কার করে বল করে লাগিয়ে দিলে হয়তো, এটা দুইবার করতে হবে, এটাই শুধু ব্যবধান। তো যদি আপনি সিঙ্গেল পারেন, ডুয়েল আপনার কাছে কোনো বিষয় না। যেটা আপনি একটাই কাজ ভালো করে শিখেন, মানে সিঙ্গেল সিফুটেই ভালোভাবে উঠানো, পরিষ্কার করা, বল করা, লাগানো, এটা প্রপারলি যদি আপনি পারেন, ডুয়েল সিপিইউ হোক আর ট্রিপল সিপিইউ হোক, আপনার কাছে সমস্যা নেই। তাহলে এখন আমাদের ভাইজানকে দিয়ে ওনাকে এই কাজটা এখন আমরা করাবো। এটা হচ্ছে একটা OnePlus মোবাইলের ডুয়েল সিপিইউ। তো উনি প্রথমে আমাদের উপরকার র্যামটা উঠাতে হয়। আপনাদের যে ডুয়েল সিপিইউ ওয়ালা মোবাইল ফোন, উপরে থাকে র্যাম, নিচে থাকে সিপিইউ। তো আজকে OnePlus মোবাইলটা করছে, এরপর আরো অনেক মোবাইল পাবে, স্যামসাং পাবে, ভিভো পাবে, অপো পাবে, রিয়েলমি পাবে। একই সিস্টেম, একই নিয়ম। হয়তো কোনোটার যে ব্ল্যাক আঠাটা একটু শক্ত, কোনোটা একটু নরম। পরিষ্কার করার সময় যখন আপনি শক্ত নরম বুঝবেন, তখন আপনাকে ওইভাবে একটু সাবধানে, কোনটা আসতে, এভাবে একটু কাজ করে আপনাকে কাজ করতে হবে। তাহলে এখন আপনি কাজ শুরু করেন, এবং কত হিট দিয়ে আঠা কাটছেন, কত হিট দিয়ে র্যাম উঠেছেন, প্রতিটা বিষয় বলেন, এবং এই কথাগুলো আপনারাও শোনেন এবং বিষয়গুলো মনে রাখেন। কারণ পরবর্তী বাস্তবে এই কাজগুলো কি আপনাকে করতে হবে এইভাবে, সেম ভাবেই। এবং যে কোনো কথাগুলো শোনার পর সর্বোচ্চ চেষ্টা করবেন মনে রাখার, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে এখন শুরু করেন, কি কি বিষয় করতেছেন, কেমনে করতেছেন, এবং বিষয়গুলো দেখান। কাজ করার আগে যে নিয়ম কানুন কৌশল সবগুলো আপনারা ফোকাস দেন। আসসালামু আলাইকুম। আমরা একটি ডুয়েল সিপিইউর কাজ করছি। তো যে কোনো হচ্ছে বোর্ড, আমরা মাদারবোর্ডে যখন পিসি পিস্টনে সেট আপ করবো, তখন আমরা খুব দেখে শুনে সেট আপ করবো, যেন হচ্ছে আমাদের কোনো কম্পোনেন্ট অথবা কোনো আইসি ড্যামেজ না হয়। তো আমরা খুব সুন্দরভাবে দেখছিলাম যে এই যে এই দিকটা হচ্ছে পাকা আছে, নিচের দিকটা উপর দিক থেকে আমরা রাখলাম। রাখার পরে হচ্ছে আমরা ভালোভাবে চেক করলাম যে আহ, এইটা কাজ করা হয়েছে কিনা। আগে দেখলাম যে না, আমরা এটা একদম নতুন, আমরা পেস্ট কাটতে হবে। আর আমরা কাজ করব শুধু হচ্ছে আমাদের ডুয়েল সিপিইউ, অর্থাৎ র্যাম এবং সিপিইউ যেটা আছে ওইখানে কাজ করব। তো পাশেই আছে আমাদের ইএমএমসি। আমরা সিপিইউ তে যখন হিট দিব, ইএমএমসি তে হিট লাগতে পারে। তা আমরা যেহেতু ইএমএমসি তে কাজ করব না, সেই জন্য আমরা ইএমএমসি তে হিট সিঙ্ক পেপার দিয়েছি। আর আমরা এখন হচ্ছে নির্বাচন করব হচ্ছে আমাদের আসলে, যখন আমরা যেদিক থেকে কাটা শুরু করব, আমাদের ইয়েটা ব্ল্যাক ফেস্ট আটাটা, ওই দিক থেকেই হচ্ছে আমরা, মানে আমাদের পিসি পিস্টন সুবিধা মতো ঘুরাই নিব। আমাদের হাত ঘুরবে না, এই দিক থেকে হাত ঘুরাবো না, আমরা পিসি স্ট্যান্ড ঘুরাবো, ডান দিক থেকে সুন্দরভাবে কাটবো। আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা যখন গ্লু কাটবো সেক্ষেত্রে আমাদের এয়ার থাকবে 50-60-এর মতো, আর হচ্ছে আমাদের হিট থাকবে হচ্ছে 250। 250 বা সর্বোচ্চ 300। 300 হলে কিছুক্ষণ পর পরে হাত সরিয়ে নিতে হবে, লং টাইম ধরে রাখলে তখন ওই ক্যাপাসিটারের যে রাংগুলো আছে একটু হলেও নরম হতে লাগবে। তখন যখন আননাইফ টান দেবেন তখন কি হবে, লুজ হয়ে যাবে। আপনার নাইফ এটা কি চালু আছে? আছে। আচ্ছা, তাইলে হচ্ছে এবার আমরা ব্ল্যাক ফেস্টটা কাটি। হুম, শুরু করেন আর ফোকাস দেন আপনারা। আমরা আগে একটু গরম করে নিব, মানে প্রথমেই দিলে কি হবে, আমাদের ক্যাপগুলো হচ্ছে নড়ে যাওয়ার সম্ভাবনা আছে আর একটু। একটু মাদারবোর্ডটা একটু উপরে উঠান, আমরা একটু বুঝতে পারছি না প্রপারলি। হ্যাঁ, এই তো ঠিক আছে। গরম না করলেও চলে, করতে পারেন, নাও করতে পারেন। যে OnePlus মোবাইল বা আরো কিছু পিক্সেল মোবাইল আছে, এগুলার আঠাগুলো একটু শক্ত হয়, কিন্তু আঠা এমনি এমনি কড়া। কিন্তু ওই যে আমরা যখন এই যে 250 হিট দিই, 300 হিট দিই, এই হিট দিলে কিন্তু আঠাটা নরম হয়, কাটা যায়, কিন্তু একটু কড়া টাইপের থাকে। আবার অনেক মোবাইল ফোন আছে যেটা আঠাটা দেখা যাচ্ছে যে অল্প সময়তে আবার হয়, কেটে যায়, কিন্তু ওটা একটু সময় লাগে। আচ্ছা, একটু কড়া। হুম, একটু সময় দেন।
হাত ঘুরে দেবে না, আপনি একদিকে ধরে রাখেন, যে জায়গায় আঠা কাটছেন ওই জায়গায় হট গানটা ধরে রাখেন। হ্যাঁ, হিট দিলে নরম হয়ে গেছে। হ্যাঁ, প্রথমে একটু সোজা করে দিব, এরপরে হালকা একটু বাঁকা করে দিলে চলে আসবে আঠাগুলা। জাস্ট ক্যাপাসিটর আর হচ্ছে আমাদের আইসির পাকা স্পেস দিয়ে একটু। সাবধানে ক্যাপাসিটার নড়ে গেছে একটা, হয়েছে সেগুলোকে আলাদা করে রেখে দিব। থাক, ওটা ওখানে ভাবে আছে, যেটা আর নাড়াচাড়া না হয় কিছু হয়ে যাবে। থেমে থেমে একবার একটানা যে হাত নিয়ে আসতে হবে এমন না, আপনি অল্প অল্প করে কাজ করেন। থেমে থেমে একটু 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 করে একটু একটু করে কাটেন। হ্যাঁ, একটু একটু করে, পুরোটাই যে একবারে টান দিয়ে নেবেন ওটা করিয়েন না, করতে গেলেই কম্পোনেন্ট গুলা ভেঙে চলে আসবে। কয়েকবারে কাজ করেন। ক্যাপাসিটারের সাইড দিয়েও পরিষ্কার করে নেবেন, চেষ্টা করবেন যদি ওখান থেকে যাতে ওইটা রিমুভ হয়ে যায় আঠাটা। পুরোপুরি ছুটে যায়। হুম, ওইভাবে টান দিলে প্রবলেম। আপনাকে বলছি যে একটু টানলেন, আবার একটু টানলেন, একটু জিরে যায়। একটু একটু করে, এভাবে একটু একটু করে আপনি কি করেন, টান আটাটাকে দিব। একটু একটু করে করেন। আপনি যখন এবার টান দিতে যাবেন তখন অনেক কম্পোনেন্ট সহকারে ভেঙে চলে আসবে। ঠিক আছে। একটু একটু করে, হ্যাঁ। একবার সিপিউর সাইড দিয়ে, একবার ক্যাপাসিটারের সাইড দিয়ে, আর নাই পাশ দিয়ে। সিপিউর সাইড দিয়ে দিয়েছেন, পাশ দিয়ে, হ্যাঁ, এবার ক্যাপাসিটারের পাশ দিয়ে দেন। স্যার ক্যাপাসিটর গুলা কি এবার উঠে ফেলবো? যদি কোনোটা কম্পোনেন্ট একটু নড়ে যা থাকে, মনে হয়েছে এটা আইসি উঠে যেতে পারে, ওটা অবশ্যই প্রথম দিকে সুন্দর করে একখানে উঠে রেখে দিবেন। আইসি উঠানোর পরে তখন ওটাকে লাগাইবেন। ওটাকে যে একটু অলসতা করে যে আপনি মনে করছেন থাক এখন থেকে যাক, ওই কিছু হইবে না, এই যে করতে গেলে কিন্তু হারিয়ে যাবে। তো অনেক সময় প্যারালাল একটা ক্যাপাসিটার হারিয়ে গেলে হয়তো সমস্যা হয় না, কিন্তু যদি রেজিস্টর হয়, অন্য কোনো কম্পোনেন্ট হয়, তখন প্রবলেম হবে। এই জন্য এক নড়ে গেছে, উঠে গেছে, ওটাকে সেফলি রেখে দেন এবং মনে রাখেন কোন জায়গাটা এরকম হয়েছে, তাহলে আপনার কাজে পরবর্তীতে প্রবলেম হবে না। আর অলসতা করতে গেলেই প্রবলেমটা হবে। কারণ যে কোনো কাজ করার সময় একটু সাবধান, প্লাস সময় আপনার 5 মিনিট বেশি লাগুক, কিন্তু কাজটা যাতে সুন্দরভাবে হয়, সঠিকভাবে হয়, এটা খেয়াল রাখতে হবে। ঠিক আছে। আর কোনো কম্পোনেন্ট লড়ে নাই, তাহলে হচ্ছে আমরা এবার ব্রাশ দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব। তাহলে আপনি এক্সট্রা যে আলগা আঠাটা উঠিয়ে ফেলে নেবেন। হ্যাঁ, কাজ করবেন মনে করেন যে স্মার্টলি, পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। হয়তো হালকা ঝাড়ু দিলেই মানে ব্রাশ দেয়, এটা হয়ে যায়। হ্যাঁ, আর নিচে নামান, একটু নিচে। হ্যাঁ, পেস্টও কাটা হয়েছে মোটামুটি। হ্যাঁ, পেস্ট কাটা হয়েছে। পেস্ট কাটার বিষয়টা বুঝতে তো পারলেন, আপনারা সিস্টেম দেখতে পেয়েছেন। একই সিঙ্গেল সিপিইউতে যা, ডুয়েল সিপিইউতেও সেম। আপনারা শুধু কম্পেয়ার করেন, সিঙ্গেল সিপিইউ তো কাজ করলেন, দেখলেন, এবার সিঙ্গেল আর ডুয়েলের মধ্যে তফাৎটা কি বা পার্থক্যটা কি, আপনি শুধু এটা কম্পেয়ার যদি করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কোনো বিষয় না। শুধু নাম ডুয়েল সিঙ্গেল দেখা যে ভয় পেয়েছেন, তখন আর এই ভয়টা পাবেন না। আঠা কাটার সিস্টেম কি ডুয়েল সিপির ক্ষেত্রে আর সিঙ্গেল সিপির ক্ষেত্রে ভিন্ন না সেম? সেম। সেম। তাহলে একটা বিষয় মিল পেলেন। এবার আইসিটা আপনি উঠার জন্য প্রস্তুত হন, কিভাবে উঠাইতে হবে নিয়মটা একটু বলেন, প্লাস আচ্ছা কত হিটে উঠাচ্ছেন, সিস্টেমটা কি? আচ্ছা, সাধারণত আমাদের র্যামটা একটু পাতলা থাকে, তো সেই হিসেবে একটু হিট, স্বাভাবিক থেকে আমরা একটু হিট কমাই দেওয়ার চেষ্টা করব। যেমন হচ্ছে আমরা স্বাভাবিক উঠাই 350 360 এর মধ্যে, তো
তাহলে হচ্ছে এখানে আমরা চেষ্টা করব 330 দেওয়ার জন্য। হ্যাঁ, যেমন এখানে যে বিষয়টা বলতে চাইছে, যেমন আমরা দেখেন যে মাদারবোর্ডে যে সিঙ্গেল সিপিইউ গুলো উঠাই 350 থেকে 360 হিটে আমরা উঠাই। র্যামটা যেহেতু একটু পাতলা হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে আরো 10-20 হিট কি কম দিতে পারি। যদি মনে হয় যে না আমি কম দিব না, ওই 360 হিটই উঠাবো, তাও উঠাতে পারেন। কিন্তু 300 ওই যদি 40-এ উঠান, 330-এ উঠান, এটাতে উঠাতে পারলে একটু ভালো। মানে আমরা চেষ্টা করব যত কম হিট দিয়ে কাজটা করা যায়। বিষয়টা বুঝতে পেরেছেন? আপনি নিজের ক্ষেত্রে খেয়াল করবেন যে যখন আপনি বেশি হিটে যখন আপনার হাতে তাপ দিবেন, তখন বেশি জ্বলবে, বেশি পুড়বে। কম হিটে যখন আপনি তাপ দিবেন, কম জ্বলবে, কম পুড়বে। পার্থক্য আছে। এই জন্য আমরা তাহলে 340 করেন, আপনি 360 তো আমরা স্বাভাবিক সিপিইউ উঠার সময় করি। বা আপনি যদি প্রথম দিকে মনে হয় যে আপনার কাছে একটু কাজটা করতে কেমন আনইজি, তা আপনি 360 দিতে পারেন, এটা হলে সমস্যা নেই। যদি মনে হয় যে না আমার কাছে একটু কেমন যেন লাগছে, একটু কম হিট দেওয়া হয়তো ছিঁড়ে যেতে পারে বল, বা এরকম যদি প্রথম প্রথম দিকে এরকম হইতে পারে আপনাদের কাছে, তখন আপনি 360-50 দিয়ে করবেন। তো আপনি 350 দিয়ে উঠান, সমস্যা নেই। আজকে প্রসেসটা, কৌশলটা বুঝেন, এর পরের দিন তখন আপনি তখন কম হিট উঠাবেন। জি, কত হিট দিয়েছেন আপনি? 350 এর 60। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপরের স্টেপ হচ্ছে আমরা আর নাইট যে দিব কোন দিক থেকে দিব। এই যে আমরা প্রথম যখন উঠাবো আমরা চেষ্টা করব একদম নতুন অবস্থায় আমরা যদি উঠাই, সেক্ষেত্রে আমাদের এই দুইটা অংশ থাকে আইসির, আমরা মেজারমেন্টটা হয়তো ঠিকভাবে নাও পাইতে পারি। সেই জন্য আমরা যদি পারি যে প্রথমে আমরা একটু ইয়ে ছাড়া খালি চোখে চেষ্টা করব যে এই অংশটা দেখার, তাহলে হচ্ছে আমরা আর নাইফটা প্রথমে একটু এইভাবে দিব, তারপর হচ্ছে আমরা কাটার মতো করে কাটবো। হুম হুম। এইভাবে 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 দিয়ে একটু একটু কাটবো। কারণ প্রথম দিকে অনেকের ভুল হয়, যেমন মাইক্রোস্কোপ আপনি দেখছেন ওই যে দুইটা আইসের মধ্যে যে একটা গ্যাপ আছে, এটা কিন্তু মাইক্রোস্কোপ দিয়ে আপনার চোখে দেখতে পাবেন না। তো নতুন হওয়ার কারণে আপনাদের এই প্রবলেমটা হবে। তখন আপনি কি তাৎক্ষণিক মাইক্রোস্কোপ ছাড়া আপনি সাইড থেকে যদি মাথা নিচু করে দেখেন, তাহলে কিন্তু ওই সবুজ অংশটা দেখে আপনি আননাইপটা দিতে পারবেন। কিন্তু যখন কাজ করতে করতে আপনি কিছুদিন অভ্যস্ত হয়ে যাবেন, বেশ কিছু কাজ করে দিলেন, তখন কিন্তু আপনার অটোমেটিক্যালি একটা আইডিয়া হয়ে যাবে। তখন আপনি মাইক্রোস্কোপ দিয়েই আপনি ডুয়েল সিপি তখন এভাবেই উঠাতে পারবেন, তখন আর আপনাকে মাথা নিচু করে দেখতে হবে না। তো যখন যেরকম পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনাকে বিষয়গুলোকে চিনে জানতে হবে। আরেকজন করছে বলে যে আপনাকে ওইভাবে করতে হবে এমন কথা না। উনি তো 10 বছর ধরে করছে, আপনি তো 10 মাস হইলেন, এলাকা আপনাকে আপনার মতন সুবিধা মতন বের করে করতে হবে। এই জিনিসগুলো কিছু কম্পেয়ার করতে হবে, করেন। এরপরের অংশ হচ্ছে আমরা আর নাইফ দিব কোন দিক দিয়ে। যেহেতু এটা হচ্ছে উপরে থাকে, সেক্ষেত্রে আমরা চাইলে যে কোনো জায়গায় দিয়ে দিতেই পারি, কিন্তু পরের যেটা ওইটা আমরা সেফলি দিতে হবে, যে দিক দিয়ে আমাদের কোনো কম্পোনেন্ট উঠবে না। তো এটা হচ্ছে মোটামুটি এই দিক থেকে নিচু আছে, আমি উপরের পার্টটা এই দিক থেকে চেষ্টা করব, আর নিচের পার্ট এইদিকে যেহেতু অনেক ছোটগুলো কম্পোনেন্ট গুলা, তাহলে যদি নড়ে যায়, যদি আমার ভুলবশত নড়ে, তাহলে সবগুলা নড়বে। সেক্ষেত্রে আমরা এগুলো আবার লাগাইতে ঝামেলা হবে আমার মনে হচ্ছে। আমরা যদি এই দিক থেকে দিতে পারি নিচেরটা আর কি, টোটাল সিপিইউটা, এই ক্যাপটা যদি আমরা উঠাই, সেক্ষেত্রে আমরা পুরাটা এখানে এদিক দিয়ে সুন্দরভাবে দিতে পারবো। হ্যাঁ, এরকম কিছু কাজের ক্ষেত্রে আন্নার ব্যবহার সময় যদি মনে হয় প্রবলেম, ওরকম কোনো এক সাইডের একটা দুটো বড় ক্যাপাসিটার গুলা উঠিয়ে নিলেন, উঠিয়ে নিয়ে জায়গাটা ফাঁকা করে আপনি ওই দিক দিয়ে আর্নাইপ দিলেন, এবং কাজ শেষে আবার কি করবেন, ক্যাপাসিটার লাগিয়ে দিবেন। তো এভাবে করে কাজগুলো করতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় চিন্তা করতে হবে যে আমরা হিটটা কোন দিক থেকে দিচ্ছি এবং হিটটা কোন দিকে যাচ্ছে। প্রথমত আমরা যদি এই দিক থেকে হিট দিই, চিন্তা করেন, তাইলে হচ্ছে আমাদের প্রথমত আর্নেট দিতে অসুবিধা, দ্বিতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা যেটা, আমাদের হিটটা কিন্তু এই দিক থেকে দেওয়ার পরে কিছু অংশ হইলেও এই দিকে যাবে। তাইলে এই অংশে আছে আমাদের কি, ইএমএমসি। আমাদের ইএমএমসি ড্যামেজ হইতে পারে, যদিও আমরা হিটসিং পেপার দিছি তবু আমরা রিস্ক নিব না। আচ্ছা, তাইলে আমরা নির্বাচন করছি যে উপরে র্যামটা আমরা এই দিক থেকে তোলার চেষ্টা করব। ঠিক আছে, শুরু করেন কাজ। পেস্ট উপরে খুব একটা দেওয়া লাগবে না, অল্প একটু দিব যেন একটু নরম হয়। আপনি পেস্ট কমও দিতে পারেন, বেশিও দিতে পারেন, এগুলো সমস্যা নেই। পেস্ট দিলে আমাদের রাংটা গলতে সাহায্য করে, এই জন্য আপনি দিবেন। হাতটা সুন্দর করে ব্যালেন্স করেন, যে জায়গাতে হাতটা রেখে যেভাবে ঘোরানোর কথা বলা হয়েছে, সুন্দর করে হাতটাকে ঘোরান। আমার এখানে একটা তুলারি আছে, ওইটা হুম। এটা দাও, পুরাটা দাও।
শুধু আঙ্গুল নড়বে, পুরো কবজি নড়বে না। হুম। কাজ করার সময় হাত রাইখা ব্যালেন্স করে খুব পারফেক্ট ভাবে করে রিল্যাক্সে কাজ করবেন। অগোছালো বা তাড়াহুড়া এটা করা যাবে না। সুন্দর করে হিট দেন, হ্যাঁ, চারিদিকে ভালো করে হাত ঘুরছে নাকি আপনার ফোকাস থাকবে, আমার চারিদিকে হাতটা ঘুরছে নাকি প্রথম দিকে, এটা ফোকাস রাখবেন। মিনিমাম দেখা যাচ্ছে যে 1 মিনিট আপনি এভাবে হিট দেন, 1 মিনিট হাত দেওয়ার দরকার নেই কিছুতেই, বুঝতে পেরেছেন? 1 থেকে পর্যন্ত 60 পর্যন্ত গণেন বা টার্গেট রাখেন যে আমার 1 মিনিট হচ্ছে এরকম। এরপর আপনি আর নাইফ দিয়ে ট্রাই করবেন যে আমার আইসিটা রাং গুলেছি বলেন। এর আগেই প্রথমে অনেক সময় দেখেন না 10 সেকেন্ড হাত ঘোরার পরই আর নাইফ দিয়ে ট্রাই করতে চাই, ওইটার দরকার নাই। আগে 1 মিনিট ঘুরান, ভালো করে হাত ঘুরান, চারিদিকে হাত ঘুরছে না, 3 দিকে হিট লাগছে, হাতটা আর একটু পিছন থেকে ঘুরবে। এভাবে যদি হিট দিতে লেগে থেমে যান আবার কিন্তু ব্যাকে হয়ে যাবে, তখন কিন্তু আবার ওই 1 মিনিট ধরলে হবে না। হাতটা আর একটু এইভাবে খাড়ো হয়ে এইভাবে করে এটা ঘুরবে। হুম, সুন্দর করে। পুরা কবজি নড়ছে, আঙ্গুল গলা শুধু নড়ে না। হুম। আপনার আইসি ভালোভাবে উঠবে না খারাপ ভাবে উঠবে আপনার হাত ঘোরার উপরে কিন্তু ডিপেন্ড করছে। এই আইসির উপরে হাত ঘোরা যদি আপনার প্রবলেম হয়, আইসি উঠাতে প্রবলেম। তো সবসময় মাথায় এই জিনিসটা রাখবেন এবং ওইভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। ভুলটা হচ্ছে ওই জায়গাটা সব থেকে বেশি, ওটার কারণে সময় বেশি লাগবে, ওইটার কারণে মাদারবোর্ড খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, আইসির বল ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা, মাদারবোর্ডের বল ছিঁড়ে যাওয়ার সমস্যা, বেশ কয়েকটা কারণ ওই একটা জায়গা থেকে। এটাকে পারফেক্ট করতে হবে। হ্যাঁ, এবার আপনি ট্রাই করেন তো আর নাইফ দিয়ে বা আশেপাশের কোনো রাং গুলেছে নাকি, আর সবুজ জায়গাটা, হ্যাঁ, মাথা নিচু করে আপনি সবুজ জায়গাটা দিয়ে ট্রাই করেন। সবুজ জায়গাটা দেখতে পেয়েছেন আপনি? জি স্যার। হ্যাঁ, এই যে এখন দেখেন ঢুকে গেছে, এখন আমরা ফল কাটার মতো করে আস্তে আস্তে কাটবো, ছেড়ে দিবে, বাস। দেখেন সম্ভবত এখানে একটা কানেকশন, এগুলো অনেক সময় ফলস বলগুলা কি হয়ে যায় একটু ছেড়ে দেয়। আচ্ছা, ওটা সমস্যা নাই। তাহলে সিপিইউ তো উঠলো না, এই র্যামটা তো আমাদের উঠেছে, এবং এখানে যে ব্ল্যাক পেস্ট ছিল ওটা কিন্তু র্যামের সঙ্গে চলে গেছে। র্যামটা একটু ওদিকে ঘুরে দেখান তো ভাইজান, উঠিয়ে। অনেক অনেক সময় কিন্তু ওই র্যামের পেস্টটা কিন্তু এতে থেকে যায়, সিপিইউর উপরে উঠিয়ে নিয়ে যান এখান থেকে, হ্যাঁ। এই দেখেন সমস্ত ব্ল্যাক পেস্ট গুলা কি হয়েছে, র্যামের সঙ্গে চলে এসছে না, জি স্যার। র্যামের সঙ্গে চলে এসছে। এবং ওনার হাত ঘোরা কিন্তু আর একটু প্রবলেম আছে, বুঝতে পেরেছেন? হাত ঘোরাতে কি আছে, আরো প্রবলেম আছে। এবং এই জন্য দেখেন এই জায়গার এই দিকের রাংগুলা ঠিকই গলেছে, ওই দিকের রাংগুলা কি বলেন। গলেনি, কালো হয়ে আছে, কিন্তু তারপরও হিট মেজারমেন্ট ঠিক থাকার কারণে হাত মোটামুটি ঘুরেছে, ওই জন্য কি ওগুলা ছেড়ে দিয়েছে। তো এরকমই যখন অনেক সময় ছাড়বে না, আপনি যদি চাপ দিয়ে দেন তখনই কি হবে, ছিঁড়ে যাবে ছেড়ে বল। যাবে। হাত ঘোরা আরো একটু প্রবলেম আছে, তো মোটামুটি ঠিক আছে। এগুলা অ্যাকচুয়ালি হুট করে ঠিক হয় না একদিন দুদিনে, এটা একটু সময় লাগবে, নিজেরও একটু বুঝার একটা ব্যাপার আছে। ঠিক আছে, এবার আপনি সিপিইউটা উঠাবেন। কারণ সিঙ্গেল এটা সমান, এটা শুধু পরিষ্কার করে দিলি এটার কাজ শেষ। হ্যাঁ, এখানে যে কাজটা করতে হবে যে হিট আইসের উপরই দেন, ওই ক্যাপাসিটিটা যখন গলবে আর নাইফ দিয়ে সাইডে সরিয়ে দিবেন, দেয়া কাজ করবেন। আপনি একবার হিট দিয়ে ক্যাপাসিটার খুললেন, আবার আইসি খুলবেন, এই যে 2-3 বার হিট দেওয়া যাবে না। প্রয়োজন নাই। হ্যাঁ, সুন্দর করে আইসি উঠানোর জন্য আপনি হিট দেন, আপনার খেয়াল থাকবে যে 1 সেকেন্ডের মধ্যে ক্যাপাসিটিটা উঠে রেখে আর নাইফ হাতে নিয়ে আপনি কি করবেন, কাজে লেগে যাবেন। এই জিনিসটা ফোকাস রাখেন, কিন্তু আপনি আইসি উঠানোর জন্য যে হিট দরকার সেই হিটটাই দেন আপনি। এবং একবার মিলিয়ে নেন না যে আমি আর নাইফ এভাবে ঢুকাবো, পিসিবি স্ট্যান্ডটাকে ওভাবে সেটিং করে নেন।
পরে কিন্তু আর পিসিবি স্ট্যান্ড ঘোরানো কিছু করা যাবে না, শুধু হাত ঘুরতে থাকবে, ক্যাপাসিটরটা টেস্টের কোটাতে রেখে দেবেন, হাত ঘুরান। এবং হাত ঘুরাতে প্রবলেম থাকলে এবার বুঝতে পারবেন যে রাং কোন দিকের গলে না। বুঝতে পেরেছেন? আমরা এই জিনিসটা কিন্তু বুঝতে পারবো, হাত ঘোরা নিচের দিকে হয়েছে না। হ্যাঁ, এই হ্যাঁ এবার হয়েছে, হ্যাঁ একটু পিছন দিক থেকে এসছে। হ্যাঁ, উপরকার রাং গলবে, সব পূর্ণ রাং গলবে, তারপর আপনি আইসিতে হাত দিতে যাবেন। আর একটু হাতটা আস্তে ঘুরবে। হুম, হ্যাঁ সবগুলো রাং গলছে, এদিক গুলা কিন্তু কম গলছে, তার মানে হাত ঘোরা এদিকে কিন্তু কম হয়েছে, এদিকটা ফোকাস রাখেন। হ্যাঁ, এবার ক্যাপাসিটারটা উঠান, থামা যাবে না, হাত থামা যাবে না, হাত ঘুরতে থাকবে। ক্যাপাসিটারের দিকে হাত নিয়ে যান আর হাত ঘোরান। হ্যাঁ, এবার কোটাতে রেখে দেন, 1 সেকেন্ডের ভিতরেই আননাইটলেন। হ্যাঁ, আর হাত ঘুরতে থাক। এদিকে হিটটা কিন্তু কম লাগছে, আইসের পিছন দিকে যেদিকে ইউ ফেসটা আছে, ওই দিক থেকে হিটটা দেন একটু ভালো করে। হ্যাঁ, হাত হাত ঘোরান, হাত ঘোরান, আর একটু হাত ঘোরান, সুন্দর করে হাত ঘোরান। হ্যাঁ, এবার মোটামুটি হয়েছে। এবার ধাক্কা দেন, ধাক্কা দেন, হাত ঘোরান, হাত থামা যাবে না, এই সময় হাত থামলেই কিন্তু প্রবলেম। হাত ঘোরান, প্রপারলি হাত ঘোরান। এই মোটামুটি সুন্দরভাবে উঠেছে। কিন্তু এখানেও হাত ঘোরার কিছু কি হয়েছে প্রবলেম, হয়েছে হাতটা থেমে থেমে গেছে। এটাও আছে, এগুলো কিন্তু এক সময় কি হবে, ঠিক হবে। আর এই যে আপনি শক্ত লাগছে, তারপরেও কিন্তু আপনি আননাইফ ধাক্কা দিতেই আছেন, শক্ত লাগলে আননাইফ কি করবো আমরা, দেওয়া যাবে না। টান দিয়ে দেবো, প্লাস আরো হাত ঘোরাবো। এটা বুঝতে হবে যে আমার আইসি এখনো ছাড়েনি বা রাং শক্ত আছে, আমাকে আর একটু হাত ঘুরে দেবে। এখন ওইটা যদি আপনি জোর করে দেন, তাহলে বল ছিঁড়ে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। উঠে যাবে। এখন এতটুকু জ্ঞান বা এতটুকু বুদ্ধি আপনাকে কি করতে হবে, দিতে হবে। মাথা খাটাতে হবে। এই এতটুকু এই জিনিসটা নিজেকে বুঝতে হবে। আমরা তো বলতেছি, কলা কৌশলগুলো দেখাচ্ছি, কিন্তু এই আইডিয়াটুক বা এই জ্ঞানটুক যদি না থাকে, তাহলে আপনি বারবারই ফেল করবেন কাজে, প্রতিটা কাজে। যে আমার তো এখানে শক্ত আছে, এখানে এখানে তো মোবাইলের কাজ শক্তি দেওয়া হয় না, দাদা বুঝতে পারছেন? এটা হচ্ছে টেকনিকের কাজ। তো এটা শক্তি যদি আপনি এখানে প্রয়োগ করতে হয়, তাহলে বুঝতে হবে যে আমার এই কাজটা সঠিকভাবে হয়েছে না। অনেক সময় অনেক মাদারবোর্ড ফিটিং হয় না, তখন অনেকে জোরে চাপ দিয়ে ফিটিং করে। এর জোরের কিছু নেই, ফিটিং নর্মালি হয় না, মানে এখানে কোনো কিছু ময়লা ঢুকেছে, কোনো নাট ঢুকতে পারে, বা আমার বসানো ফিটিং ঠিক হয়নি, এরকম কোনো একটা বিষয় থাকে। এই ছোট ছোট জিনিসগুলো যদি আপনারা ফোকাস না করেন, তখনই ভুল হবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন যে মোবাইলের কাজের সময় কি জবরদস্তি চলবে না, নর্মাল ভাবে হইতে হবে। যখনই একটু শক্তি প্রয়োগ করতেছে, মানে আমার কাজে কোনো জায়গায় ভুল আছে, বা আমার এখনো যেটা করার দরকার এটা হয়নি, মানে শক্তি প্রয়োগ করা যাবে না। জি, এখন মাদারবোর্ড পরিষ্কার করেন।